খেয়ে যান। আরে কি হলো? ভাই কই যাও? আরে বন্ধুরে, পড়ার কি অবস্থা? ঢাকা ইউনিভার্সিটি লেখাপড়া কি শিক্ষিত, খারাপ লাগে আর মাল লেগা হ্যাঁ অনেক কষ্ট করে তা তো লেখাপড়া করে। যাস না ডাইরেক্ট হয়ে আসতেছে। বাদ দে, টাকা। চলে গেছে স্টেশনটা ফাঁকা, নির্জন নিশ্চুপ মৌন কানে স্টেশনের মতো আমি একা। ট্রেন চলে গেছে, যাত্রীরা ছিল
স্টেশনের মতো আপনি এখনো বসে আছেন? কেউ আসবে বুঝি? আরে বাবা, দেখছি সেই সকাল থেকে এখানেই বসে আছেন। আজ তো কোনো ট্রেন নেই, কোথাও গেলে চলে যান। এই স্টেশনে একা একা থাকাটা নিরাপদ না। ধুর, আমার যাবার কোনো জায়গা নেই। পকেট মার হয়েছে তাই না? মানিব্যাগ ফাঁকা, সেজন্য কোথাও যেতে পারছেন না। আরে লজ্জা না করে এই কথাটা প্রথমে বললেই তো হতো। ঠিক আছে, আসবেন আমার সাথে। আরে কোনো সমস্যা নেই, আসেন, আমি একটা ব্যবস্থা করবো। আসেন। এই হলো আমার থাকার জায়গা, বুঝলেন? পুরো বাড়িতে আমি একাই থাকি। বাড়িটার জমিদার শচীন মল্লিকের, তিনারা এখন কলকাতায় থাকে। আমার বাপদাদারা সবাই এই জমিদারের ফরমায়েশ খাটতো। আমিও সেইভাবে আমার শেষ ঠিকানা এই বাড়িতেই। বাড়িটা নিয়ে অবশ্য মামলা চলছে, এক পক্ষ ভাঙতে চাই আর এক পক্ষ ভাঙতে দেয় না। এই নিয়ে চলছে বছরের পর বছর। মাঝখানে কানুলাল, মানে আমি কানুলাল। আসেন। আচ্ছা, আপনাকে তো নিয়ে আসলাম, কিন্তু থাকতে দেই কোন রুমে? এখানে অনেকগুলো রুম আছে, কিন্তু থাকার মতো পরিবেশ কোনো রুমে নেই। আমি কোনো রকম এক পাশে থাকি। আচ্ছা আসেন, দেখা যাক কি করা যায়। আসেন। এই হলো আপনার থাকার জায়গা। রাতের খাবার কিছু হয়েছে? উফ, এই হলো আপনাকে নিয়ে এক সমস্যা। আরে বাবা, কথা কম বলা ভালো, তাই বলে এত কম? আচ্ছা ঠিক আছে, আমার জন্য একটা খাবার আছে, আমি বাইরে থেকে খেয়ে এসেছি, ওটা আপনাকে দিচ্ছি, কেমন? ও, আর একটা কথা, আমি বেশ সকাল সকাল বেরিয়ে যাবো, বুঝলেন? মেন দরজা খোলা থাকবে, আপনি চাইলে চলে যেতে পারেন, কেমন? আসি। ও হ্যাঁ, উনি কাল স্টেশনে বড্ড বিপদে পড়েছিলেন দিদিমণি, তাই আমাদের এখানে নিয়ে এসেছি। ঠিক আছে। এসো। দিদিমণি কলকাতা থেকে এসেছে, বলেছিলাম না এই বাড়ি নিয়ে মামলা চলছে, এই জন্য এসেছে। জমিদার শচীন মল্লিকের একমাত্র মেয়ে কথা। আমি কি তাহলে চলে যাব? হ্যাঁ, না না, ও কথা ভাববেন না।
কথা দিদিমণি খুব ভালো মানুষ, আপনার কথা বলেছে আমাকে, বলেছে যতদিন ইচ্ছা আপনি থাকেন। আমি যাই, আমার আবার ট্রেনের সময় হয়ে গেছে। ও হ্যাঁ, গত রাতে আপনাকে একটা মিথ্যা কথা বলেছে। রুমে একটা ভালো ছিল, কিন্তু এই কলকাতা থেকে দিদিমণিরা আসেন তো, তাই রুমটা দেওয়া হয়নি আপনাকে। কিছু মনে করবেন না। আচ্ছা, আসি হ্যাঁ? এই যে শুনছেন, এই যে আপনাকে বলছি, এই খাবারটা খেয়ে নিন। দুঃখিত, আপনাকে বাসায় রান্না করে খাওয়াতে পারছি না। আসলে এখানে রান্না করে খাওয়ানোর মতো অবস্থাও নেই। ও, আমি কথা, এ বাড়ির বড় মেয়ে, কলকাতায় থাকি। আপনি? আচ্ছা ঠিক আছে, বলতে না চাইলে কোনো সমস্যা নেই, পরে কথা হবে। আসি। আমি আপনাকে সারা বাড়ি খুঁজে হয়রান, আপনি এখানে। চলুন খেতে যাবেন। ওরে বাবারে, বললাম না এই বাড়িতে রান্নার কোনো পরিবেশ নেই, আমাদেরকে বাইরে খেতে যেতে হবে। আর আপনি তো এখন আমার অতিথি, আপনাকে ফেলে আমি একা কিভাবে খেতে যাই বলুন তো। চলুন খেতে চলুন। এত মুড কিন্তু ভালো না, আমি ভাই এসব বুঝি না। আমি অনেক বেশি কথা বলি, এই জন্য আমার নাম রাখা হয়েছে কথা। চলুন খেতে যাবেন।
চটপটি ফুচকা দুটাই খাবো। এভাবে বসে থাকলে হবে? লোকটাকে ডাকুন, ডেকে অর্ডার দিন। ভাই একটা চটপটি আর একটা ফুচকা দেন। দুইটা? হ্যাঁ। যাক, এতক্ষণে আপনার গলার আওয়াজটা শুনতে পেলাম। আপনার গলার স্বর কিন্তু খুব সুন্দর। আপনার গান গাওয়া উচিত ছিল। সমুদা, খাবারটা রেখে গেলাম, খেয়ে নিও, ঠিক আছে? যাক বাবা, অন্তত মাথাটা নেড়েছ। তা দিদিমণির সাথে কেমন বললেন? ভালো। হ্যাঁ। আচ্ছা কানুলাল, হ্যাঁ, আমি এখানে এসেছি কদিন হলো? যাবা, সেটা ভুলে গেছো? এই 3 দিন মতো। কানু কাকু, কানু কাকু। যাই, দিদিমণি ডাকছে। আচ্ছা সৌম্য, সবসময় তুমি এত চুপচাপ থাকতে কেন? এখনো যে ঠিকঠাক মতো কথা বলো তা না, কিন্তু বলো কেন তুমি এত কম কথা বলতে? কম কথা বলতে ভালো লাগে তাই। তুমি কিছু একটা লুকাচ্ছ। না, কি আর লুকাবো বলো? আর লুকানোর কখনো প্রয়োজনও হবে না। আসলে মানুষের জীবনে লুকানোর জিনিস যত বেশি কম থাকবে, পৃথিবীতে তার দায় তত কম হবে। বাহ, একদমে তো খুব সুন্দর করে কথা বললে। আসলে যারা একটু কম কথা বলে তারা খুব সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে, আর যারা বেশি কথা বলে তাদের জ্বালায় তো কেউ কথাই বলতে পারে না। এই যে দেখো, আমার জন্য তুমি ঠিকমতো কথাই বলতে পারছো না। ভুল বললে কথা। কে বললো তোমার যন্ত্রণায় কেউ কথা বলতে পারে না? এই যে আমি তো আসলে তোমার জন্য আবার নতুন করে কথা বলতে শিখেছি। সত্যি বলতে শিখেছো? হ্যাঁ, শুনতে পাচ্ছ না তুমি? আমি কিন্তু এখনো শুনতে পাইনি। আচ্ছা তাহলে ওঠো, তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই, তোমার কানের ডাক্তার দেখাতে হবে। কানু কাকু, কানু কাকু, এখানে এত মন জ্বালিয়েছে কে? আর সৌম্য কই? সৌম্য! আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। শুভ জন্মদিন। আপনি কি করে জানলেন আজকে আমার জন্মদিন? কি করে জানলাম সেটা তো বড় কথা নয়, বড় কথা হচ্ছে আজকে আপনার জন্মদিন।
সত্যি সৌম্য, আজ আমি অনেক খুশি হয়েছি, অনেক 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 খুশি। আপনাকে অনেক ধন্যবাদ। শুধুমাত্র আপনার জন্য আজকে আমাদের এই অন্ধকার বাড়িটা আলোকিত হলো। আমি চিন্তাও করতে পারিনি এখানে এসে আজকে আমার জন্মদিনের দিন আমি এত বড় একটা সারপ্রাইজ পাবো। সৌম্য, আজকে আমরা দুজন সারা রাত গল্প করব। কে? আরে প্রান্ত, তুই এতদিন পরে আমার কথা মনে পড়লো। কেমন আছিস তুই? আর এই তোর আসার সময় হলো। আমি কি করে জানবো তুই বাংলাদেশে এখন? আজকে বিকেলে কানুলার কাকার সাথে দেখা, সে বললো তুই বাংলাদেশে আসছিস, তাই চলে আসলাম। প্রান্ত, তোর সাথে আমার অনেক কথা আছে, অনেক কথা। চল নিচে যাই। ও আচ্ছা, 1 মিনিট ওয়েট। প্রান্ত, উনি হচ্ছেন সৌম্য, ঢাকা থেকে এসেছেন। আরও প্রান্ত আমার ফ্রেন্ড। আমরা নিচে গিয়ে গল্প করি, আসুন। চল। আরে সৌম্যদা, দিদিমণির সাথে বাইরে ঘুরতে যাওনি তুমি? না কানুদা। তাহলে দিদিমণি কি একা একা গেল? ওনার বন্ধু প্রান্ত এসেছিল। ও হ্যাঁ, এই প্রান্তদার সাথে দিদিমণির খুব বাপ। দিদিমণি আসলে প্রান্তদা ওর সাথে ঘুরে ঘুরে বেড়ায়। যাই, আমার আবার ট্রেনের সময় হয়ে গেল, কাজগুলো একটু তাড়াতাড়ি গোছাতে হবে। এখানে বসে আছেন, আপনাকে খুঁজতে রুমে গিয়েছিলাম। দেখি এই শার্টটা আপনার হয় কিনা একটু পরে দেখেন। কি করছেন আপনি? যা করছি একদম ঠিক করছি। এই কথা কখনো ভুল করে না। যা বললাম তাই করেন। 5 মিনিটে রেডি হয়ে আসেন, আপনাকে নিয়ে বাইরে বের হব। যান, তাড়াতাড়ি রেডি হয়ে আসেন।
কেন করছি আমি তোকে বলছি, তুই আগে চল তারপর বলি। আমাদের জন্য সবাই ওয়েট করছে, তুই গেলেই সব কিছু পাকা হবে। ও আচ্ছা, চল চল। সৌম্য, আপনি একটু কষ্ট করে বাড়ি ফিরে যান, আমার হয়তো ফিরতে একটু রাত হবে। চল। শুনলাম তুমি ঢাকা ফিরে যাচ্ছ। হ্যাঁ, এসছি যখন তখন তো একদিন ফিরে যেতেই হবে। কিন্তু তুমি তো আমাকে বলেছিলে তুমি আরো কয়েকটা দিন এখানে থাকবে। সব সময় কি সব কথা রাখা যায়? চেষ্টা তো করা যায়। কথা, তুমি আমার এই অন্ধকার জীবনে আলোকিত সূর্য হয়ে এসেছিলে। আমার এই অন্ধকার জীবনটাকে আলোয় ভরিয়ে দিয়েছিলে। আবার কখন যেন সেই সূর্য গ্রহণে হারিয়ে গেছে কে জানে। যাই হোক, অল্প কিছু সময়ের জন্য হলেও তো তুমি আমার জীবনটাকে আলোয় ভরিয়েছ, এই বা কম কিসের? এই ঋণ আমি কোনোদিনই শোধ করতে পারবো না। ভালো থেকো। কিন্তু ঋণ তো তোমাকে শোধ করতেই হবে সৌম্য। আমি যে কখনো কারো কাছে ঋণ আটকে রাখি না। দাও, আমার ঋণ শোধ করে দাও। সৌম্য, বছরের পর বছর এই বাড়িটা নিয়ে মামলা চলছে। আমি এখানে দিনের পর দিন আসতে আসতে ক্লান্ত হয়ে গিয়েছি। প্রান্ত আমার খুব ভালো বন্ধু, ও একজন লয়ার। ও আমাকে বাড়ির কাগজপত্র নিয়ে সাহায্য করছে। এই কারণেই কয়েকটা দিন ওর সাথে আমি একটু বিজি হয়ে পড়েছিলাম। এর বাইরে আর কিছুই না। বাড়িটা তোমার কি সত্যি হাতছাড়া হয়ে যাচ্ছে? হ্যাঁ, শেষ রক্ষাটা মনে হয় আর হলো না। থাক, এসব কথা বাদ দাও সৌম্য। জানো, তোমাকে পেয়ে এখন আমি এই বাড়ির ব্যাপারেও আগ্রহটা হারিয়ে ফেলেছিলাম। আমি একটা জিনিস খুব ভালো মতো বুঝতে পেরেছি সৌম্য, সম্পদের থেকে মানুষের জীবনটা অনেক গুরুত্বপূর্ণ। ভেবেছিলাম আর কলকাতায় ফিরে যাব না, বাংলাদেশেই থেকে যাব। কিন্তু এখন তো দেখছি আমাকে ফেলে তুমিই পালিয়ে যেতে চাচ্ছ। রাতের ট্রেনটা এখনো ছাড়েনি সৌম্য। চাইলে তুমি এখনই চলে যেতে পারো। কথা, আমি কাল সকালে ট্রেনে ঢাকা যাব, আর আমি একা যাব না। আমার সাথে তুমিও যাবে। আলী ভাই, এখানে আমি 10 তলা করব। এই বাড়িটা ভাঙতে কতদিন সময় লাগবে আপনার? এই বাড়ি ভাঙতে কয়দিন সময় লাগবে? এই প্রজেক্টটা আমি 1.5-2 মাস তো লাগবেই।
এই আপনি কে? তাড়াতাড়ি বের হন, এই বাড়ি এক্ষুনি ভাঙা হবে। এই বাড়ি ভাঙা হবে মানে? আপনারা তার আগে মানে এই বাড়ির মালিক তার মেয়ের সঙ্গে কথা বলুন, উনি এখন বাড়িতেই আছেন। কি হলো, আপনারা সবাই হাসছেন কেন? হাসবো না তো কি করব? আপনি কি পাগল? এই বাড়িতে আপনি মালিকের মেয়ে কোথায় পেলেন? আপনাকে বের হতে বলছি, বের হন। আরে লোকটা পাগল নাকি? ভিতরে গেল। এই আসো আসো আসো। কথা 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 রুমে আছেন? কথা রুমে আছো? কথা আরে আপনি এখনো বের হননি? না না, আপনি 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 বুঝতে পারছেন না। এই যে মানে এই বাড়ির মালিকের মেয়ে কথা, গতকাল রাতেও তার সঙ্গে আমার কথা হয়েছে। দেখুন, এই বাড়ির মালিকের একমাত্র মেয়ে কথা, একদম সত্যি। কিন্তু সেও তো আজ থেকে 60-70 বছর আগে মারা গেছে। কি বলছেন আপনি? মারা গেছে মানে? না না, এটা হতেই পারে না। কানুলাল, কানুলাল! আপনি সত্যি সত্যিই পাগল। কানুলালকে ডেকে আপনি কোথায় পাবেন? সেও তো অনেক আগে মারা গেছে। আপনি বেরোবেন না মরবেন? একটা চটপটি আর একটা ফুচকা দেন। দুইটা? হ্যাঁ, দুইটা।
For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.